আজকে একটা গরম খবর। আইভি আপা তিনি মুক্তি পেয়েছে। আইভি আপাই বলছি, কারণ তিনি আমার চেয়ে সিনিয়র এবং তিনি মেয়র ছিলেন এবং আমার কাছে নারী নেতৃত্ব হিসেবে বলিষ্ঠ মনে হয়, তাই আইভি আপাকে আপাই বলছি। আইভি আপা জামিন পেয়েছে। আজকে আইভি আপার এই জামিন উপলক্ষে আমার মতামত হলো, আইভি আপার মতো ব্যারিস্টার সুমনের জামিন চাই, এই একইভাবে আনিস আলমগীর ভাইয়ের জামিন চাই। এইরকম ভাবে দুজন ভালো ব্যবসায়ী আছে, খুবই ভালো ব্যবসায়ী। এর মধ্যে গাজী গ্রুপের গোলাম দস্তগীর গাজী ভাইয়ের জামিন চাই। এরপরে জামিন চাই হলো নাসা গ্রুপের নজরুল ভাইয়ের জামিন চাই। আর অন্যান্য ব্যবসায়ীদেরকে আমি চিনি না, তাই তাদের নামটা বলতে পারছি না, কিন্তু তাদেরও জামিন চাই। যাদেরকে যতটুকু চিনি, গাজী সাহেবকে কেন চিনি আমি বলি একটু। গাজী কোম্পানি আমাদের বিল্ডিং এরই একটা কোম্পানি, তাই এই কোম্পানির সব কিছু আমরা ভিতরের খবরটা জানি। হ্যাঁ, যে কিভাবে গাজী গ্রুপকে ধ্বংস করা হয়েছে। গাজী পাম্প, গাজী টায়ার, গাজী পাইপ, গাজী ট্যাঙ্ক, এই সব কিছু মিলে বাংলাদেশের একটা শক্তি ছিল। বাংলাদেশে কিন্তু প্রচুর ইন্ডিয়ান মোটর আসে, সেই জায়গায় গাজী পাম্পের যে মোটর, এটা খুবই জনপ্রিয় হয়ে যায় এবং খুবই মজবুত। ঠিক একইভাবে গাজী টায়ার বাংলাদেশে 65-80% টায়ারের মার্কেট দখল করে রাখছে। সরাসরি টাটা গ্রুপ সহ আরো বিভিন্ন গ্রুপগুলো আছে যারা ইন্ডিয়ান ট্রাকের বিজনেস করে, টায়ারের বিজনেস করে, যারা যারা আছে আর কি, তারা মিলিয়ে এই গাজী ছিল তাদের শত্রু। আমি বাংলাদেশের হয়ে লড়াই করার জন্য বাংলাদেশের পক্ষে গাজী গ্রুপকে আবার বাংলাদেশের পক্ষে চাই। এটা দরকার বাংলাদেশে, এটা আধিপত্যবাদের বিরুদ্ধে হলো গাজী গ্রুপকে আমার দরকার। এরপরে আসি নাসা গ্রুপ। বাংলাদেশের গার্মেন্টস আজকে বিশ্বের কখনো 2 নাম্বার, কখনো 1 নাম্বার, 3 নাম্বার হচ্ছে কাদের শক্তিতে। এই শক্তিগুলোর মধ্যে বড় একটা প্রতিষ্ঠানে যদি নাম বলতে হয়, নাসা গ্রুপের নাম বলতে হবে।